ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি জনতার মেয়র লিগ্যাল ভোটে পাশ করেছে, মামলা করেছে, মামলাতে এই সরকার রায় দিয়েছে। তারপর হাসিনা সরকার উনাকে তাপসকে দিয়ে আমাদের দক্ষিণ মেয়র মামলা হামলা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তারপরে তিনি মামলা করে উনি তো আর এই কোর্টে যাননি, কোর্ট থেকে ওনার মামলার রায় দিয়ে দিয়েছে যে উনি বিপুল ভোটে পাশ করেছে এবং উনি মেয়র হয়েছেন। কিন্তু আজও দেখেন কত মাস হয়ে গেল, আজও উনি মেয়রের জায়গায় বসতে পারে নাই। কেন বসতে পারে নাই? কেন পারে নাই বলেন? এই ছাত্র আন্দোলনে উনি জেল খেটেছে, উনি এমনিতে কয়েকশো কেস হয়েছে। এতটুকু একটা বাচ্চা, আমাদের থেকে অনেক ছোট বাচ্চা, উনি এই বাচ্চা মানুষ এতগুলা কেস খেয়েছে। উনার ছোট ভাইকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পায়নি, ছোট ভাইকে ধরে নিয়ে গেছে। তারপরে জনতা বাংলায়, আমি বলবো না ঢাকা দক্ষিণ শুধু উত্তর শুধু চায়, দক্ষিণ শুধু চায়, আমি বলবো সারা বাংলাদেশ ইশরাক হোসেনকে চায়। আপনারা তো দেখেছিলেন যখন উনি ইলেকশনে নেমেছিল, ফুলে ফুলে উনাকে ভরিয়ে দিয়েছিল, সেই বাড়ির উপর থেকে, বাসার উপর থেকে, রাস্তা থেকে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল। আমাদের এইটাই আন্দোলন এবং আমাদের এখানে আসা যে উনাকে, উনার গদি, উনার জায়গা উনাকে বুঝিয়ে দেওয়া হোক। এটা তো শুনেন, আমরা বলেছিল লিগ্যাল নির্বাচন এই অবৈধ, কিন্তু এখন তো আপনারা দেখেন আমাদের সরকার নেই, তো বিএনপি সরকার নেই, সরকার কেয়ারটেকার সরকার। ওনারা তো ওনাকে রায় দিয়ে দিচ্ছে যে উনি পাশ করেছে, উনি সরকার এই মেয়র হয়ে গিয়েছে। এটা তো বিএনপি সরকার বা বিএনপির আমলে বলা হয় নাই, এটা বলা হয়েছে এই কেয়ারটেকার সরকারের আমলে যে উনি পাশ করেছে। তাহলে কেন ওনাকে বসতে দিবেন না? কেন আমরা এই যতদিন উনাকে বসতে না দেওয়া হবে, ওনার গদি না দেওয়া হবে, ততদিন আমরা এভাবে আন্দোলন করে যাব। এর চেয়ে আরো বেশি আন্দোলন করব। এখন তো আমরা অল্প, সারা বাংলাদেশ আন্দোলন করবে যদি ইশরাক হোসেনকে না ন্যায্য কাজে, ন্যায্য জায়গায় কাজ করতে না দেওয়া হলে। যতদিন আমাদের এই ইলেকশন না হয়, যতদিন ভোট না হয়, ন্যায্য ইলেকশন, ন্যায্য ভোট না, ততদিন তিনি পালন করবেন। তারপর আবার তিনি নির্বাচন করবেন, দরকার হলে আবার নির্বাচন করবেন, আবার পাশ হলে আবার উনি করবেন, আবার মেয়র হবেন। সেটা আমরা লিগ্যাল বলে, আমরা আনলিগ্যাল কথা বলবো না। ঠিক কথা বলেছেন, কিন্তু আমিও নির্বাচন করেছিলাম, কিন্তু তখন আমরা কেস করি নাই বা মামলা করি নাই। উনি তো মামলাতে আসছে, উনি কোনো দলীয়ভাবে আসে না, উনি মামলাতে আসছে মেয়র হিসাবে, আসে নাই। আমি মহিলা মানুষ হয়ে 19 তারিখে ছাত্রদের পানি দিয়েছিলাম আর নাস্তা দিয়েছিলাম। আমাকে 23 জুলাই অ্যারেস্ট করেছে, 7 আগস্টে আমাকে ছেড়ে মামলা থেকে করছে, মানে কোর্ট থেকে, এই জেলখানা থেকে অবতীর্ণ দিয়েছে কোর্টের থেকে, আমাকে ধরে নিয়ে গেছে। আমি মহিলা মানুষ, বাচ্চাদের কেন, বাচ্চাদের 19 তারিখ আমি পানি দিলাম। তাহলে অবৈধ হাসিনা কি করেছে এই দেশে? অবৈধ হাসিনা সাহস থাকলে বাংলাদেশে থাকতো, উনি কেন চলে গেল? উনি কেন চলে গেল? উনার দল বল সব চলে গেছে, উনি কেন পালালো? উনি যদি সাহস থাকতো, উনি জনগণের মায়া থাকতো, দেশের মানুষের জন্য মায়া থাকতো, দলীয় লোকেদের জন্য যদি মায়া থাকতো, তাহলে উনি এই দেশে থাকতো। উনি তো পালিয়ে গিয়েছে একদিনে। মেয়র হওয়ার উপযুক্ত না, উনি এখানে কেন আসবে? উনি এখন কেন আসবে? এখানে তো ওনার উপযুক্ত না। উনি সবাই বলে, সবাই জনগণ হাঁটেন দেখেন, উনি এখানকার উপযুক্ত না। উনি নগর ভবনে আসবে কেন? উনি নগর ভবনের তো মেয়র প্রার্থী না, উনি কেন আসবে এখানে? হ্যাঁ, এটা যুক্ত, এটা একদম আমাদের এই দলীয় এবং জনগণ এবং দেশের লোকের সবাই বলেছে যে উনি এখানে আসতে পারবে না। এই জন্য আমরা উনাকে, না উপদেষ্টা আসতে পারে, উপদেষ্টা উনি মেয়রের জায়গায় আসতে পারে না। উনি উপদেষ্টা, উনি দেশ চালাচ্ছে, ওইখানে বসে করুক না। উনি কাজে, উনার এখানে কোনো কাজ নেই। আমরা জানি এখানে নগর ভবনে কোনো কাজ নেই, নগর ভবনের সিটির কাজ। উনি তো সিটির মেয়র হন নাই বা সিটির দায়িত্ব নেন নাই, উনি সিটি কর্পোরেশনে কেন আসবে? আমরা ওনাকে নিষিদ্ধ করেছি, উনি আসতে পারবে না। কেন স্থানীয় নির্বাচনে? স্থানীয় নির্বাচন আমাদের মানা করেনি, নির্বাচন তো দিতে বলছে, মানা করেনি তো। হ্যাঁ, আমরা জাতীয় নির্বাচন আগে চাই। তবে আমি বলবো এই সরকারের ভুল, তাহলে উনাদের ভুল। উনি কেন লিগ্যাল কথা এই মানে ইশরাক হোসেনকে কেন বললেন যে উনি মেয়রে পাশ করেছে?
তাহলে এই সরকারের ভুল। উনি যদি চিন্তা করতো যে জাতীয় নির্বাচন দিব তাহলে তো এটা করতো না উনি। এখন উনাদের দোষ, উনারা এলোমেলো হয়ে গেছে। উনার কোনটা কি করবে, কখন কারে দিবে, কখন কি করবে, কখন কারে ধরবে, কখন কারে মন্ত্রী বানাবে, বাচ্চাদের দিয়ে দেশ চালাচ্ছে, ছাত্রদের দিয়ে দেশ চালাচ্ছে। এগুলা কি হয় না। দেশ চালাবে যারা রাজনীতি করে আসছে তারা দেশ চালাবে। যে ছাত্রদের দিয়ে ছোট ছোট বাচ্চা দিয়ে রাজনীতি হয় না। উপদেশটা আমাদের প্রধান উপদেশটা ভালো, কিন্তু ওনার সাথে যতগুলো আছে সবগুলাই আমি বলবো পাগল ছাগল। না, মানা হইতে হবে। আমরা যে নেমেছি আজকে 3 দিন ধরে, আমরা প্রতিদিন এখানে আসব। গলিতে গলিতে, মাঠে ঘাটে, গলিতে, বাসায়, ঘরে সব আমাদের আন্দোলন ইশরাক হোসেনকে মেয়র চাই। হ্যাঁ, আজকে 4 দিন। হ্যাঁ, না উনারা দিতে হবে, করবো। আমরা আর কঠিন আন্দোলনে যাব, এর চেয়ে আরো বৃহত্তর আন্দোলনে যাব।